তোমরা সলভ করছো প্রবলেমগুলো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস, শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমাদের কি প্রবলেম বলো। লাস্ট ক্লাসে কয়টা প্রবলেম দিয়েছিলাম হোমওয়ার্ক? হুম, হোমওয়ার্ক কয়টা ছিল? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি মিস, শোনা যাচ্ছে মিস। আমি তো তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না, কি সমস্যা বলো। ম্যাডাম লাস্ট ক্লাসে বোধহয় কোনো হোমওয়ার্ক দেন নাই। বুঝি নাই। মানে কোনো হোমওয়ার্ক দেন নাই বোধহয়। হোমওয়ার্ক দি নাই? তোমাদের 3টা কি 4টা প্রবলেম হোমওয়ার্ক দিয়েছিলাম আমি। এগুলোর আপডেট কি বলো, কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম, এরকম তো কোনো হোমওয়ার্ক দেন নাই গিয়া। বুঝি নাই। হোমওয়ার্ক দিই নাই? না ম্যাম। আচ্ছা, নতুন একটা ট্রানজ্যাকশন লিখো, এই ধরনের এন্ট্রি থাকতে পারে পরীক্ষায়। দেখো, মিস্টার শফিক স্টার্টেড হিজ বিজনেস উইথ ক্যাশ 50,000, ফার্নিচার 20,000। ম্যাম, হ্যাঁ বলো। একটা ট্রানজিশন একটু প্রবলেম হলো। কোনটা বলো? আচ্ছা, যদি আমি ট্রানজিশনটা হচ্ছে যে পারচেজ ল্যান্ড কোচিং পারচেসড ল্যান্ড ফর ক্যাশ $30,000, ঠিক আছে? হুম, তো এখানে ম্যাম অ্যাকাউন্ট কোনটা হবে? একটা তো হচ্ছে আমি ক্যাশ অ্যাকাউন্ট কিনতেছি, আর একটা হচ্ছে ল্যান্ড। দুইটাই তো আলটিমেটলি আমার হচ্ছে মানে অ্যাসেটের বিষয়। ক্লিয়ার না দুইটাই বিষয়টা। অ্যাসেট হলে তো কোনো সমস্যা না, তোমাকে দেখতে হবে এই ট্রানজ্যাকশনের কারণে অ্যাসেটের উপরে কি ইফেক্ট করছে। ম্যাম ল্যান্ড আমি তো ল্যান্ড কিনছি যে ম্যাম সেটা বিজনেসের পারপাসে। তো আলটিমেটলি সেটা তোমার তো একটা ক্যাপিটাল হচ্ছে, মানে আমি কি দেখো মানে ল্যান্ডটা ক্যাপিটাল হিসেবে আমি ধরবো না? দুইটাই অ্যাসেট, নো প্রবলেম। এখানে দুইটাই এক্সপেন্স হতে পারে, দুইটাই রেভিনিউ হতে পারে, দিস ইজ নট দ্য প্রবলেম। আমাকে দেখতে হবে এই ট্রানজ্যাকশনের ইফেক্ট অ্যাসেটের উপরে কি পড়ছে। যেমন ধরো এখানে পারচেসড ল্যান্ড ইন ক্যাশ $30,000, তাহলে দেখো যেহেতু ল্যান্ড পারচেস করা হচ্ছে, ল্যান্ড কেন কেনা হচ্ছে? ইউজের জন্য না সেলের জন্য? অবশ্যই ইউজের জন্য। হ্যাঁ, আমাদের ওই প্রবলেম, এটা ইউজের জন্য কেনা হয়েছিল। তাহলে ইউজের জন্য যদি কিনি তাহলে অ্যাসেট, ঠিক কি না? ম্যাম আমি একটু অ্যাড করি। আচ্ছা, ইউজের জন্য তো ম্যাম আমি ল্যান্ড কিনছি, ঠিক আছে। এখানে হচ্ছে আমি যে ল্যান্ডটা কিনছি সেটা তো হচ্ছে আমি মানে আমার বিজনেসের পারপাসে কিনছি, আলটিমেটলি সেটা আমি মানে ইনভেস্ট করতেছি। মানে ল্যান্ড কিনে সেই ল্যান্ডটা তো আসলে আমি বিজনেস হিসেবেই কিনেছি, তো আলটিমেটলি সেটা আমার ক্যাপিটাল হচ্ছে না, বা হচ্ছে মানে অ্যাসেট, এটাই বলি না। হ্যাঁ, অ্যাসেট বাড়ছে, তো অ্যাসেট বাড়লে ডেবিট না? বিজনেস এই ল্যান্ড ইউজ করবে। ম্যাম এখানে তো ল্যান্ডটা ডেবিট না? হ্যাঁ, ল্যান্ড অবশ্যই ডেবিট। ডেবিট আর ক্যাশ ক্রেডিট হবে।
ক্যাশ ক্রেডিট, কারণ ল্যান্ড কেনার কারণে আমার বিজনেসে ক্যাশের পরিমাণ কমে যাচ্ছে। ক্যাশ যদি কমে তাহলে ক্যাশ ক্রেডিট। এই সবার সামনে খাতা কলম আছে তো? খাতা কলম আছে সবার সামনে? জিমিস আছে। হ্যাঁ, খাতা কলম রাখবা, কারণ আমি কিছু জিনিস না লিখে বলবো যাতে তোমাদের খাতা কলম রাখার প্রয়োজন বোধ হয় আর কি। এই যে আমাদের এই ট্রানজ্যাকশনটা দেখো, মিস্টার শফিক স্টার্টেড হিজ বিজনেস উইথ ক্যাশ 50,000, ফার্নিচার 20,000, মেশিনারি 35,000, ব্যাংক লোন 35,000. মিস্টার শফিক ইজ দ্য ওনার অফ বিজনেস। আমরা এখানে দেখো শফিক বিজনেসে কি কি নিয়ে আসছে? ক্যাশ, ফার্নিচার, মেশিনারি, ব্যাংক লোন। ব্যাংক লোন কোত্থেকে আসলো? মনে করো মিস্টার শফিক এর আগের বছরে বিজনেস করছে, সে বিজনেসের প্রয়োজনে কোনো একটা লোন নিল, যে লোনটা সেই বছর নিয়ে আসছে। ধরো আমি এই বছর লোন নিলাম, এই লোনটা যদি এই বছর পেমেন্ট না হয়, আগামী বছর অবশ্যই পেমেন্ট করতে হবে, ঠিক কি না? জি ম্যাম। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, হয়তো প্রিভিয়াস ইয়ারে কোনো ব্যাংক লোন নেওয়া হয়েছিল, যে লোনটা পেড হয় নাই, এবং আনপেড লোনটা আমরা এখন বিজনেসে নিয়ে আসব। এটা যতদিন পর্যন্ত ফুল পেমেন্ট হবে না ততদিন পর্যন্ত আমরা এভাবে এটা ক্যারি করব। তাহলে আমাদের জার্নাল কি হচ্ছে দেখো, শপিং কিনে আসলো ক্যাশ, ক্যাশ 50,000। তাহলে বিজনেসে ক্যাশের পরিমাণ বাড়বে না? ক্যাশ বাড়া মিন্স কি? ডেবিট। ক্যাশ ডেবিট 50,000 লিখো তোমরা। ফার্নিচার নিয়ে আসলো, বুঝি নাই? আর একবার বলেন ম্যাডাম, কি লিখবো ম্যাডাম এটা? ক্যাশ ডেবিট 50,000। ম্যাম এটা তো ক্যাপিটালও হবে। একটু পরে আসছি আমি। দেখো ক্যাশের পরে আনছে কি? ফার্নিচার। ফার্নিচার বিজনেস ইউজের জন্য আনা হচ্ছে, তাহলে কি অ্যাসেট? তাহলে বিজনেসে যেহেতু ফার্নিচার আনছে, বিজনেসের অ্যাসেট ইনক্রিজ হবে। ফার্নিচার ডেবিট 20,000। মেশিনারিজ, মেশিনারিজ এটাও ইউজের জন্য বিজনেসে আনা হয়েছে, তার মানে মেশিনারি ডেবিট 35,000। এরপরে দেখো ব্যাংক লোন। এই ব্যাংক লোন বিজনেসের জন্য অ্যাসেট নাকি লায়াবিলিটি? লায়াবিলিটি। তাহলে লায়াবিলিটি বাড়লে কি হবে? ক্রেডিট হবে। ক্রেডিট। ব্যাংক লোন ক্রেডিট 35,000। এখন দেখো আমার টোটাল ডেবিট কত? 50,000। টোটাল ডেবিট কত? 1,05,000। 1,05,000। ঠিক আছে। ক্রেডিট কত? 35,000। 35,000। তাহলে এখানে ক্রেডিটে কত কম আছে? 70,000 না? ইয়েস মিস। হ্যাঁ, আমার টোটাল ডেবিট ইকুয়াল টোটাল ক্রেডিট হতে হবে এখানে। তাহলে ডেবিট ক্রেডিটের চাইতে 70,000 বেশি, এটা হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। মানে হচ্ছে আমার টোটাল অ্যাসেট থেকে আগে আমার লায়াবিলিটি গুলো পেমেন্ট করতে হবে, তারপর বাকিটা কোথায় যাবে? ক্যাপিটালে যাবে। আমার টোটাল অ্যাসেট আছে 1,05,000। 1,05,000 টাকা দিয়ে আমার যদি কোনো লায়াবিলিটি থাকে, আমি আগে লায়াবিলিটি পেমেন্ট করব। লায়াবিলিটি পেমেন্ট করার পরে যেটা বাকি থাকবে সেটা আসবে ক্যাপিটাল। ক্লিয়ার? না মিস ক্লিয়ার না, আরেকবার একটু ক্যাপিটালের বিষয়টা বুঝি নাই ম্যাডাম। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন কি ছিল বলো? অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ইয়েস। টোটাল অ্যাসেট কত এখানে? কত ছিল এটা? 1,05,000। 1,05,000। ব্যাংক লোন কি লায়াবিলিটি না? লায়াবিলিটি হচ্ছে 35,000। মানে মিস আমাদের তো ব্যালেন্স করতে হবে 70,000, সেটা ক্যাপিটালে চলে যাবে। সেটা ক্যাপিটালে চলে যাবে। ইয়েস। ওই যে ইকুয়াল এল প্লাস পি, লায়াবিলিটি 35,000
বাকি যে ব্যালেন্সিং ফিগারটা আছে সেটা যাবে ক্যাপিটালে। তো ক্যাপিটাল অ্যাকাউন্টই হবে মিস, ডেবিট। ক্যাপিটাল অ্যাকাউন্ট কেন ডেবিট হবে? ক্রেডিট। ক্রেডিট হবে, ক্রেডিট ক্রেডিট হবে। 70,000। এটা ক্লিয়ার? ম্যাডাম আর একটু বলেন ম্যাডাম, বুঝতে পারিনি ম্যাডাম। ম্যাম আর একবার হোয়াইট বোর্ডে লেখা যায় কিনা দেখি, আসলে এখানে লিখতে পারি না, বুঝো নাই? মাউস দিয়ে লেখাটা খুবই টাফ। সাউন্ড হচ্ছে, মিউট করো। তারপর আসলে দেখো, এই যে আমার অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে কি, A ইকুয়াল L প্লাস P, ঠিক কি না? A ইকুয়াল L প্লাস P, ঠিক আছে? তো এখানে টোটাল অ্যাসেট হচ্ছে এই যে 50,000, 20,000, 35,000, টোটাল 1,05,000 টোটাল অ্যাসেট। লাইবিলিটি কত? 35,000। তাহলে বাকিটা কোথায় যাবে? ওনার্স ইকুইটি অর প্রোপ্রাইটরশিপ 70,000। ক্লিয়ার হয়েছে? বুঝছি। ক্লিয়ার কি না? জি মিস। জি ম্যাম। তোমরা আরেকটা ট্রানজাকশন লিখো। মিস্টার করিম পারচেসড গুডস, টাকা 15,000 ইন ক্যাশ। লিখো। জি ম্যাম বলেন। মিস্টার করিম পারচেসড গুডস, টাকা 15,000 ইন ক্যাশ। লিখছো? মিস্টার করিম পারচেসড গুডস, টাকা 15,000 ইন ক্যাশ। এখানে কি পারচেস করা হচ্ছে? গুডস। গুডস মানে হচ্ছে পণ্য, যেটা বিজনেস সেল করে পরবর্তীতে প্রফিট আর্ন করবে। ওকে, জি মিস। তোমরা শুনতে পাচ্ছো? জি মিস। ম্যাম এই বই যে পরবর্তীতে সেল করবে, এটা তো কোথাও কোনো হিন্ট দেয়া নাই। এই তো সমস্যাটাই জায়গায়, গুডস এটা তো আমরা আমাদের নিজের পড়ার জন্য কিনতে পারি, ডিরেক্ট স্পেসিফিক বলা নাই যে সে সেলের জন্য এই বই কিনতেছে। ম্যাম গুডস তো সবসময় স্টকে চলে যায় না, মানে হচ্ছে জমা থাকে এরকম। না, মিস এটা তো কোনো কোম্পানি না যে ওরা গুডটা সেল করার জন্য। উনি মিস্টার করি মানে তো বলে নাই যে, কোনো হিন্ট তো আসলেই নাই। মিস্টার করিম বলতে বোঝাচ্ছে তিনি হচ্ছেন ওনার অফ দ্য বিজনেস। আচ্ছা, ঠিক আছে, অথবা মিস্টার শফিকও লিখতে পারো। তাহলে দেখো তিনি কি ওনার অফ দ্য বিজনেস। এখন ওনার এখানে গুডস শব্দটা দিয়ে বোঝাচ্ছে যে এই জিনিসটা কেনা হচ্ছে বেসিক্যালি
পরবর্তীতে রিসেল করার জন্য। ম্যাম সেটাই তো, এটা স্টকে থাকবে মানে জমা থাকবে তার কাছে, তার পরবর্তীতে সে সেল করবে। ম্যাডাম গুডস বলতে এখানে কি বলছে আরেকবার বলেন। গুডস মানে হচ্ছে পণ্য যেটা পরবর্তীতে সেল করা হবে। বুঝছো? গুডস মানে হচ্ছে পণ্য। গুডস ম্যাম মানে তার মানে পণ্য। কিছু যদি কোনো গুডস কিনে সেটা আমরা ধরেই নেবো যে সেটা পরবর্তী সেল করবে, বিষয়টা এরকম? গুডস শব্দটাই যদি বলা বলা থাকুক বা না থাকে, থাকুক। গুডস শব্দটাই যদি মেনশন করা থাকে তাহলে ধরে নিব এটা পরবর্তীতে সেল করার উদ্দেশ্যে কেনা হয়েছে। কিন্তু এখানে বুকস আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুকস তো না, গুডস, গুডস, GWDS। ঠিক আছে, আমি বুক ভাবছি। হ্যাঁ, এখন দেখো এই যে গুডস যখন কেনা হবে বিজনেসে, এটার জন্য আমরা লিখবো পারচেজ অ্যাকাউন্ট। যদি কোনো অ্যাসেট কিনা হয় অ্যাসেটের নামে অ্যাকাউন্ট, আর রিসেল করার উদ্দেশ্যে যদি কিছু কেনা হয় তাহলে পারচেজ অ্যাকাউন্ট। তাহলে আমাদের এখানে জার্নাল হবে কি, দেখো পারচেজ অ্যাকাউন্ট ডেবিট। পারচেজ করার কারণে এখানে ক্যাশের পরিমাণ কি বাড়বে নাকি কমবে? কমবে। তাহলে ক্যাশ কমলে কি হবে? ক্রেডিট। ক্রেডিট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। এক্সপ্লেনেশন লিখো, পারচেজড গুডস ইন ক্যাশ। ম্যাম আবার বলেন। Purchased goods in cash. Explanation. দুই নম্বরে লিখো, returned goods to supplier টাকা 500. Returned goods to supplier টাকা 500. returns good to গুডস রিটার্ন করছে টু সাপ্লায়ার টাকা 500। এই সাউন্ড আসছে তোমাদের পাশ থেকে, মিউট করো। সবাই মিউট করো। তাহলে দেখো গুডস রিটার্ন করলে আমার কি হচ্ছে, গুডসটা আমি কেন রিটার্ন করলাম? পারচেজ করছি, পারচেজ করার পরে রিটার্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই রিটার্ন করার কারণে আমার আগে পারচেজ করার কারণে খরচ হয়েছিল। আমি যদি কোনো কিছু কিনলে কি হয়, খরচ হয় না? বিক্রয় করলে আয় হবে, আর যদি কোনো কিছু ক্রয় করা হয় তাহলে ব্যয় হবে। তাহলে দেখো আমি যদি পারচেজ রিটার্ন করি তাহলে পারচেজ রিটার্ন হলে কি হচ্ছে, খরচের পরিমাণ কমে যাবে, ঠিক কি না? আগে যে খরচটা হয়েছিল এখান থেকে কিছু খরচ কমে যাবে না? তাহলে পারচেজ রিটার্ন খরচ কমলে কি হবে, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, ঠিক আছে? তাহলে জার্নাল হবে কি, ক্যাশ ডেবিট পারচেজ রিটার্ন ক্রেডিট। বুঝতে পেরেছো? মিস এইটা তো এরকম করা যায় যে অ্যাকাউন্ট রিসিভেবল, কারণ ও যখন মানে গুড ফেরত দেবে তখন টাকা পাবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলটা বাড়লো না, ডেবিট হবে তো কেন? অ্যাকাউন্ট রিসিভেবল। আমাদের আগে ট্রানজাকশনটা কি ক্যাশ ছিল নাকি দাঁড়ে ছিল? হ্যাঁ, ক্যাশে ছিল। পারচেজ ট্রানজাকশন কি ক্যাশে ছিল নাকি দাঁড়ে ছিল? ক্যাশে ছিল। ক্যাশে ছিল। যদি ক্যাশে থাকে তাহলে এখন অ্যাকাউন্ট রিসিভেবল কেন আসবে? আচ্ছা, আগে ট্রানজাকশন যদি অ্যাকাউন্ট রিসিভেবল থাকতো, সরি, আর পারচেজের সাথে তো অ্যাকাউন্ট রিসিভেবল আসবেই না, অ্যাকাউন্টস পেয়েবল আসবে।
সেলস এর সাথে রিসিভেবল আসবে, কিন্তু পারচেজের সাথে আসবে অ্যাকাউন্টস পেয়েবল। ম্যাম ক্যাশ ডেবিট আর ক্যাশ ডেবিট আর পারচেজ রিটার্ন ক্রেডিট। এটা যদি আমার দ্বারে লেনদেন হতো, ক্রেডিট ট্রানজ্যাকশন হলে আমরা করতাম কি, আগে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তাহলে এখন উল্টা হতো, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ রিটার্ন ক্রেডিট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি মিস, ক্লিয়ার হইছে। আর কারো কোনো সমস্যা? আমাদের জার্নাল আপাতত এতটুকুতেই শেষ, ঠিক আছে? তো আমরা পরবর্তী চ্যাপ্টার লেজার চ্যাপ্টারে মুভ করব। আর লেজার করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আবার জার্নালে ব্যাক করব। ঠিক আছে? ইয়েস তাহলে মিস। আমরা নেক্সট চ্যাপ্টারে মুভ করি, কি বলো তোমরা? Yes, ma'am. ম্যাম কম্পাউন্ড ট্রানজেকশন লাগবে না জার্নালে? এই যে আমরা কম্পাউন্ড তো করে ফেললাম, প্রথমে যেটা করছি সেটা তো কম্পাউন্ড ট্রানজ্যাকশন। এটা তো খুব মানে একদম নরমাল, তো আরো কিছু আছে ওইগুলো ম্যাম লাগবে না? তুমি কি চাইলে অ্যাবনরমাল কি বুঝতেছো বলো? না মানে বললাম যে এটা তো খুব মানে ম্যাম আর একটু কমপ্লিকেটেড। এই তো না ব্যাংকের সাথে আমি যে তো লেনদেনগুলো কমপ্লিকেটেড ছিল। কমপ্লিকেটেড আছে, আসলে আমি কমপ্লিকেটেড যাচ্ছি না, কারণ তোমাদেরকে একটা সেমিস্টারে অনেক কিছু ম্যাম পরীক্ষা সহজটাই দিবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? জার্নালে অনেক কমপ্লিকেশন আছে, কিন্তু আমি কমপ্লিকেশনে যাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে লেজার। এই যে দি ওয়ার্ড লেজার, it has been derived from a Latin word les, L-E-D-G, les. Les means shell. আমরা যখন জার্নাল করি তখন দেখা যায় কি, we record all transactions occur during any accounting period in a book. This is known as journal. যতগুলো ট্রানজ্যাকশন হয় সবগুলো একসাথে রেকর্ড করি। এখানে কোনটা কি অ্যাকাউন্ট এটা ব্যাপার না, শুধু দেখতে হবে যে এটা একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে হচ্ছে কিনা। ঠিক আছে? এখন দেখো, if we want to find out the result of any specific account, the balance of any specific account from journal, is it possible? ধরো আমি জানতে চাচ্ছি যে টোটাল ক্যাশ ব্যালেন্সের পরিমাণ কত, অথবা হচ্ছে টোটাল অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স কত, এটা কি আমরা জার্নাল থেকে জানতে পারবো? মিস, জানা যাবে, একটু কষ্ট হবে আর কি। না, কষ্ট না করে জানা যাবে না, আমাদেরকে কষ্ট না করে জানতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, এটা হচ্ছে আমার জার্নালের লিমিটেশন। To overcome this limitation of journal, we have to prepare the ledger, and ledger provides the specific balance of any specific account in the accounting period. তাহলে দেখো, a ledger is a book or record for collecting business transaction data from a journal and organizing entries by account. দেখো, ledger হচ্ছে কি বেসিক্যালি a book of account, কি করে কালেক্টিং বিজনেস ট্রানজ্যাকশন ডেটা ফ্রম এ জার্নাল, জার্নাল থেকে বিজনেস ট্রানজ্যাকশন ডেটাগুলো কালেক্ট করে, অ্যান্ড অর্গানাইজিং এন্ট্রিজ বাই অ্যাকাউন্ট। এই যে বাই অ্যাকাউন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা আগে তারিখের ক্রম অনুসারে ক্রনোলজিক্যালি রেকর্ড করতাম জার্নালে, কিন্তু লেজারে আমাদেরকে রেকর্ড করতে হবে কি বাই অ্যাকাউন্ট। যেমন ধরো ক্যাশের জন্য আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব, তারপরে মনে করো অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য একটা অ্যাকাউন্ট করব। সেপারেট অ্যাকাউন্ট উইল বি মেড ফর ইচ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট। যেমন ধরো আমার জার্নালে টোটাল 11টা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আছে। 11টা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বলতে আমি কি বোঝাচ্ছি,
তোমরা কি শীট দেখতে পাচ্ছ না? না ম্যাম। ম্যাম শীট দেখা যাচ্ছে না তো। বলো, আমার এখানে তো আসছে। ম্যাম আমরা দেখতে আমাদের এখানে কিছু দেখা যাচ্ছে না ম্যাম। মিস আমরা খালি আমরাও দেখি না ওয়ার্ড দেখতেছি। নাকি শুরু ম্যাম, থেকে আমরা কিছু দেখো দেখতেছি না না। নাকি এখন এই দেখতে পাচ্ছ না? স্লাইডটা দেখা যাচ্ছে, একটু আগে যে স্লাইডটা দেখাইছেন ওইটা দেখা যাচ্ছে, শীট দেখা যাইতেছে না। ম্যাম শফিক সাহেবেরটাই খালি উঠে আছে, আর কিছু দেখতে পাচ্ছি না না না, তা তো হওয়ার কথা না। এই যে লেজারের এটা আসে নাই? না আমি খালি মিস্টার না না মিস্টার শফিক আসছে। ধরো 1 মিনিট। জি মিস আসছে, এবার আসছে। এখন আসছে? Yes. ইয়েস ম্যাম। আসছে? ইয়েস ম্যাম। আসছে ম্যাম। আচ্ছা দেখো, তাহলে দেখো ledger book is a book or record for collecting business transaction data from a journal and organizing entries by account. তাহলে আমাকে এখানে কিভাবে এন্ট্রি অর্গানাইজ করতে হবে? বাই অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে কি? we will prepare separate account ledger account for each and every individual account. Individual account বলতে বোঝাচ্ছে যেমন ধর আমি যখন জার্নাল করলাম, এখানে আমার সাপোজ 10টা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আছে, ক্যাশ একটা অ্যাকাউন্ট, ক্যাপিটাল একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, সেলস, পারচেজ এটসেট্রা। তাহলে এই যে এভাবে মনে করো আমার 10টা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হলো, 10টার জন্য আমি 10টা আলাদা ফরম্যাট করব, আলাদা ফরম্যাটে আলাদাভাবে রেকর্ড করব। দিস ইজ কল্ড জার্নাল লেজার। ক্লিয়ার? দেখো, the ledger provides information on the current balance in each account throughout the accounting period. অ্যাকাউন্টিং পিরিয়ডে আমি যদি কোনো একটা স্পেসিফিক অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে চাই, স্পেসিফিক অ্যাকাউন্ট ব্যালেন্স যদি আমি জানতে চাই, তাহলে কি এটার জন্য আমাকে অবশ্যই লেজার অ্যাকাউন্ট দেখতে হবে। তো লেজারের কিছু ফর্মুলা আছে। লেজার খুবই সহজ। এখানে মেইন পয়েন্ট হচ্ছে তোমার জার্নালটা অ্যাকুরেট করা। জার্নাল অ্যাকুরেট করাটাই ফ্যাক্ট লেজার, তাহলে অনেক ইজি হয়ে যায়। তো ফর্মুলাগুলো আমি আগামীকাল বলবো যখন আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমে যাব। এর আগে আমরা আসি ডিফারেন্সেস বিটুইন জার্নাল অ্যান্ড লেজার। কি ডিফারেন্সেস বিটুইন জার্নাল অ্যান্ড লেজার? তো তোমরা ডিফারেন্স গুলো দেখো, দেখা যাচ্ছে? জি ম্যাডাম। যে দেখো, journal is a subsidiary book of account. It is the storehouse for recording transaction. Why it is known as storehouse for recording transaction? Because after occurrence each and every transaction is recorded in the book of journal, so it is known as, it is a subsidiary book of account. Ledger is the permanent and final book of accounts. It is termed as the means of classified transaction. Ledger is the permanent and final book of account. Can because from the ledger accounts we can know the final balance, ultimate balance of each account. Number 2, in journal transactions are recorded chronologically. We record the transactions in journal by maintaining the sequence of time. এই যে ডেট কলামে কি থাকে 1 2 3 4 5 এভাবেই যায়। কিন্তু লেজারের ক্ষেত্রে কিভাবে রেকর্ড করা হয় দেখো, ট্রানজাকশনস আর পোস্টেড ইন লেজার ইন ক্লাসিফাইড ফর্ম ফ্রম দ্য লেজার জার্নাল। আমরা লেজারের ক্ষেত্রে তারিখ মেনটেন না করে অ্যাকাউন্ট মেনটেন করব। যেমন ধর আমরা ক্যাশ অ্যাকাউন্ট যখন করব শুধুমাত্র ক্যাশ রিলেটেড ট্রানজাকশন গুলো রেকর্ড করব। যখন অ্যাকাউন্ট রিসিভেবল করব তখন অ্যাকাউন্ট রিসিভেবল রিলেটেড ট্রানজাকশন গুলো লিখব, অন্য কোনো ট্রানজাকশন এখানে আসবে না। এটা সাধারণত ক্যাশ দিয়ে শুরু হয়, ক্যাশ এবং ক্যাপিটাল।
বাকি অ্যাকাউন্ট গুলো তুমি তোমার সুবিধা মতো সাজাতে পারো, সমস্যা নেই। তবে প্রথমে ক্যাশ দিলে লেজারটা একটু সুন্দর দেখায়, ক্যাশ এবং ক্যাপিটাল, 2 নম্বরে ক্যাপিটাল। 3 নম্বরে দেখো ট্রানজাকশনস আর রেকর্ডেড ইন জার্নাল উইদাউট কনসিডারিং দেয়ার নেচার অফ ক্লাসিফিকেশন। এই যে আমরা যখন জার্নালে লিখি ওখানে কিন্তু অ্যাকাউন্টগুলোর কোনো ক্লাসিফিকেশন মানে অ্যাসেট অথবা হচ্ছে মানে রিলেটেড অ্যাকাউন্টগুলো লিখবো, বাকিগুলো লিখবো না, এই ধরনের কোনো ক্লাসিফিকেশন কনসিডার করা হয় না। বাট ইন লেজার ট্রানজাকশনস আর রেকর্ডেড ইন ক্লাসিফাইড ফর্ম আন্ডার রেসপেক্টিভ হেডস অফ অ্যাকাউন্ট। আমরা যখন লেজার করব তখন দেখবো যে প্রত্যেকটা অ্যাকাউন্টের আলাদা আলাদা হেডিং থাকবে। যেমন ধরো ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল, পেয়েবল, স্যালারিজ এটসেট্রা। প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা হেডিং ইউজ করে আলাদাভাবে রেকর্ড করব। ইন জার্নাল এক্সপ্লেনেশন অফ এন্ট্রিজ, আচ্ছা এক্সপ্লেনেশনের ক্ষেত্রে আসো, এক্সপ্লেনেশন is must in the journal but explanations are not necessary in ledger. আমরা জার্নালের ক্ষেত্রে একটা ব্রিফ এক্সপ্লেনেশন দিতাম না, এটা কিন্তু লেজারে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে ফরম্যাটে আছো, the format of journal contains 5 columns: date, particulars, reference, debit, credit. But in ledger we can prepare ledger accounts in 2 formats. One is T-form. T-form contains 8 columns, 4 in left and 4 in right. Another is statement format or modern format. In statement format, ledger account contains 6 columns. দেখো, জার্নাল হেল্পস ইন প্রিপেয়ারিং লেজার অ্যাকাউন্টস কারেক্টলি। আমার যদি জার্নাল ঠিকমতো করা থাকে তাহলে লেজার করাটা সহজ, আর যদি লেজার করা থাকে তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টের, প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ব্যালেন্স জানাটা সহজ। 7 নম্বর আগে ডিসকাস করা হয়েছে যে জার্নাল করা হয় ক্রনোলজিক্যালি আর লেজার করা হয় কি অ্যাকর্ডিং টু নেচার অফ অ্যাকাউন্ট। এই যে 8 নম্বরে আসো, টোটাল রেজাল্ট অফ ট্রানজাকশনস ক্যান নট বি নোন ফ্রম দ্য জার্নাল। টোটাল রেজাল্ট, ট্রানজাকশনের টোটাল রেজাল্ট, এটা আমাদের জার্নাল থেকে জানা সহজ হয় না। আমরা কি জানতে পারি জার্নাল থেকে যে আমি যদি এখন জিজ্ঞেস করি যে টোটাল স্যালারিস এক্সপেন্স কত, এটা কি জার্নাল থেকে একটা গ্ল্যান্স জানা যাবে? যে সাথে সাথে কিন্তু আমরা এটা জানতে পারবো না, কিন্তু লেজার থেকে এটা আমরা জানতে পারবো। ঠিক আছে, আরেকটা বিষয়, আমরা আমাদের অ্যাকাউন্টিং সাইকেল আছে একটা, আমরা পরবর্তীতে এটা লেজারের পরে করব। তো অ্যাকাউন্টিং সাইকেল হচ্ছে জার্নাল, এরপর আমরা লেজার করব, লেজার থেকে করব ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে আসবে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই যে ট্রায়াল ব্যালেন্স এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এগুলো আমরা জার্নাল থেকে কখনোই তৈরি করতে পারবো না। এখানে বলা আছে যে ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, দিস ক্যান নট বি প্রিপেয়ার্ড ডিরেক্টলি ফ্রম দ্য জার্নাল বাট দিস ক্যান বি প্রিপেয়ার্ড from the or with the help of ledger account balances. Clear? আমরা যদি পরবর্তী স্টেপগুলোতে মুভ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই লেজার করতে হবে। ঠিক আছে, এই যে এটা ইম্পর্টেন্ট। নাম্বার 15 দেখো, রেকর্ডিং অফ ট্রানজাকশনস ইন দ্য জার্নাল ইজ কল্ড জার্নালাইজিং আর রেকর্ডিং ট্রানজাকশনস ইন লেজার ইজ নোন অ্যাজ পোস্টিং। অনেক সময় পরীক্ষায় ইনস্ট্রাকশন দেওয়া থাকে পোস্টিং দ্য ট্রানজাকশন, মানে রিকোয়ারমেন্টের মধ্যে বলা থাকে জার্নালাইজ, পোস্টিং। পোস্টিং বলতে বোঝাচ্ছে তোমাকে লেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি মিস। কারো কোনো সারা শব্দ নাই নাকি কেউ নাই অনলাইনে? আচ্ছা শুনতে পাচ্ছি ম্যাম, সবাই ম্যাম আছি আমরা। আছি ম্যাডাম। এরপর 18টা দেখো, 18 নাম্বার। না, পোস্টিং এর কথা যদি বলা থাকে তোমাদের লেজার করতে হবে, আর জার্নালাইজের কথা বলা থাকলে জার্নাল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ঠিক আছে, নাম্বার 18, জার্নাল ডাজ নট স্টার্ট উইথ ওপেনিং ব্যালেন্স। আচ্ছা, জার্নালের ক্ষেত্রে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে কি, ইন জার্নাল উই রেকর্ড
the transactions occurred in any specific accounting period. ধরো আমি জানুয়ারি মাসে জার্নাল অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে জানুয়ারি মাসের যত ট্রানজ্যাকশন আছে সেগুলোই জার্নালে রেকর্ড করব। ডিসেম্বরের ট্রানজ্যাকশনও আসবে না, আবার ফেব্রুয়ারি মাসের ট্রানজ্যাকশনও আসবে না। কিন্তু লেজারের ক্ষেত্রে একটা বিষয় হয়, আমি বিষয়টা ক্লিয়ার করি। মনে করো তুমি এই বছর বিজনেস করছো, তাহলে এই বছরে তোমার যে ব্যালেন্সগুলো থাকবে, মনে করো তোমার কিছু অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অ্যাকাউন্ট পেয়েবল আছে, তোমার কিছু ক্যাশ আছে, ফার্নিচার আছে, তাহলে এই ব্যালেন্সগুলো তুমি নেক্সট ইয়ারে নিয়ে তুমি বিজনেস করবা নাকি? এই বছর আমার ক্যাশ ব্যালেন্স যেটা থাকে সেটা আমি পরবর্তী বছরে ইউজ করব আবার বিজনেসে। এবছরে যেটা ফার্নিচার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে, ওই বছরের ফার্নিচারগুলো আমি আগামী বছর আবার ইউজ করব। তো এই জন্য দেখা যায় কি সাম লেজার অ্যাকাউন্টস স্টার্ট উইথ ওপেনিং ব্যালেন্স হুইচ ইজ দ্য ক্লোজিং ব্যালেন্স অফ দ্য প্রিভিয়াস ইয়ার। আমার এই বছরে যেটা ক্লোজিং ব্যালেন্স, যেমন ধরো এই বছরের বিজনেসের পরে আমার টোটাল ক্যাশের পরিমাণ হাতে আছে 50,000 টাকা, তাহলে এই বছরের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 50,000। আগামী বছর এটাই হয়ে যাবে ওপেনিং ব্যালেন্স 50,000। আমি আগামী বছর যখন ক্যাশ অ্যাকাউন্ট করব, এই বছরে 50,000 নিয়েই করব। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি ম্যাম। জি মিস। এটাকে বলা হচ্ছে কি সাম লেজার অ্যাকাউন্টস স্টার্ট উইথ ওপেনিং ব্যালেন্স হুইচ ইজ দ্য ক্লোজিং ব্যালেন্স অফ দ্য প্রিভিয়াস ইয়ার। তারপর দেখো নাম্বার 19 বুক অফ ইনিশিয়াল এন্ট্রি। জার্নাল হচ্ছে কি বুক অফ ইনিশিয়াল এন্ট্রি, কারণ ট্রানজ্যাকশন গুলো ইনিশিয়ালি রেকর্ড করা হয়। আর লেজারকে বলা হয় বুক অফ ফাইনাল এন্ট্রি, বিকজ লেজার করার পরে ট্রানজ্যাকশন ওয়াইজ আর কোনো অ্যানালাইসিস হবে না। ট্রানজ্যাকশন অ্যানালাইসিস জার্নাল এবং লেজারের মধ্যে লিমিটেড, এরপরের অ্যাকাউন্টিং ফাংশন গুলো কিন্তু আলাদা। এজন্য লেজারকে বলা হচ্ছে কি বুক অফ ফাইনাল এন্ট্রি। ক্লিয়ার? Number 20, transactions are recorded sequentially, ওই যে chronologically, but in ledger transactions are recorded account wise. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাদের আগামী ক্লাসে শুরু হবে কি প্র্যাকটিক্যাল প্রবলেম। বুঝছো? এটা মার্কসের উপর ডিপেন্ড করে আর কি। এটা ডিপেন্ড করবে মার্কসের উপরে, কত নাম্বারের জন্য দিচ্ছি। তোমরা কি একসাথে চাচ্ছ? লেজারের ঠিক আছে, তাহলে আমরা অ্যাকাউন্ট ক্লাস শেষ করি আজকে। জি ম্যাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।